ॐ खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। चैतन्यमुनिविष्टां स्थापितं येन भूतले स्वयं रूपकदा वज्रं ददाति सप्रदान्तिकाम्। अजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमोऽस्त्रिकालशब्दाय जगन्नाथसुताय सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिसिन्नौ जदीश्वरौ श्रीकृष्णचैतन्यनित्यानन्दौ भ्रातरौ भजे। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। বাংশাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী जयाद्वैत चंद्र जय गौरभक्त वृंद। हरे नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। हरे नाम एव केवलं खलु नास्त्यैव गतिरन्यथा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। বয়ঃশান্ত বৈষ্ণব গিরিধানী হাবির শ্রী চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি। নিয়মিত সেবা হান ধারান্তে সন্ধ্যাকালীন সময়ে হান কৃষ্ণ সেবা করতে এবং নিত্য সেবা করতে গিয়া সময়মতো সাত বটিকায় পাটে হান করেন মারিয়ার মহানক আমি হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি এবং সময়হান দিলইলেও আমার তাতে ফেসবুক পেজানার থারান্তে ভবিষ্যতে হুতারা তাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচঙ্গ নিয়মিত শ্রোতা বৈষ্ণবর চরণে কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি। পরবর্তীতে যেটাই হুতাই উতার শ্রীচরণ কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি। তৎসঙ্গে ইউটিউব চ্যানেল যেটাই নামে আর শ্রবণ করতাম হাবির শ্রীচরণে আমি কোটি কোটি ভক্তি কাজ করৌড়ি। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহানর আমি অন্তলীলার চতুর্থ অধ্যায়ের 313 নম্বর পেয়া পরম ভক্ত ভক্তমানায় অজা চন্দ্রকুমার সিংহ গিরকে অনিল রাজকুমার গিরকে মিলিয়া মরে যেহানি সেবা করা নিকা থদিলা উহানা তুমি পাটেহান আরম্ভ করত। অতএব আজিকার পাটেহানান মরাং পরশে পাঠানতাই মহাপ্রভু চৈতন্যদেব এবং মুরারিগুপ্ত মিলন এহান মরাং পরশে এহান মরকা বুলিয়া নিয়াম পাড়ার সৌভাগ্য। মহাপ্রভু চৈতন্যদেব সত্যের শ্রীহরি তেতাই শ্রীরাম ধাপড়ে কৃষ্ণ করিতে গৌরাঙ্গ। তো যুগে যুগে ভক্তমানায় এটা হাব্বি প্রভু যেবাকা যুগ পরিবর্তন অরূপে পরিবর্তিত যুগুয়ানোর লীলা করার আহে রূপে যে যে যুগখানা যে লীলা করেছে উহারা ভক্তমানায় সম্প্রদায়ে তাও মহাপ্রভুর লগাইয়া উজ্জিতারাগা এবং মহাপ্রভুর লীলা হানরে পরিপূর্ণ কর্তারা যে সাথে
আমি সত্যযুগে শ্রীহরির অবতারে প্রহ্লাদ গাছিরে ধ্রুব গাছিরে আমি পেয়ার এবং গুরুরূপে সনক সনন্দ সনত কুমার গাছিরে আমি পেয়ার ঔষধে ভগবান শ্রীকৃষ্ণের সত্যযুগর প্রহ্লাদ গাছি মাধ্যমে সত্যযুগে যে সাথে প্রকটিত করে সে সাথে ত্রেতা যুগে হনুমান বিভীষণ আদি ভক্তর মাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রর লীলাহানরে উজ্জ্বল করিয়া নেরগা ঠিক সাথে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে অর্জুন শ্রীরাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল আদি ভক্ত ঐশ্বর্য রসের ভক্ত এবং মাধুর্য রসের ভক্ত এবং প্রভুর রাসলীলার এতাহাবির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে হেনরে সার্থক করেছে উষাদে কলিযুগে মহাপ্রভু অবতারণার লগে লগে আমার সত্যযুগর বলরাম মহাপ্রভুর অবতারে নিত্যানন্দ ইয়াহিল সত্যযুগর শিব বাবা অদ্বৈত ঠাকুর ইয়াহিল সত্যযুগর রাধারানীর অংশহান আয়া আমার গদাধর ইয়াহিল এবং নারায়ণ যেগ আসিলুব শ্রীবাস ইয়াহিল পঞ্চতত্ত্ব ল মহাপ্রভু তার স্বয়ং ল পঞ্চতত্ত্ব এবং স্বয়ং সাহিত্যতাও তা গোপীভাবে গোপী ভজনে আয়া লীলাহানরে নিয়মপাড়া মাধুর্যময় করিয়া তুল্লা উষাদে আজি চৈতন্য মহাপ্রভু অবতারে ত্রেতাযুগর ভক্ত হনুমান যে ঘরে আমি ভক্ত শিরোমণি বলিয়া যে সাথে সত্যযুগে প্রহ্লাদর ইয়ারি নাতলে আমি সত্যযুগ লীলাহান সম্পূর্ণ বলিয়া মাতেন মারিয়ার ত্রেতাযুগে হনুমান অরিয়ারি নাতলে আমি রামচন্দ্রের অবতারে হেনর মাহিত্য হেনরে আমি স্বীকার না করা ঠিক সাথে দ্রাপর যুগে ব্রজগোপী এবং রাধা প্রেম ব্রজগোপীর প্রেম এবং বাৎসল্য রসর ভক্ত তারে এটার লগে ঐশ্বর্য রসর অর্জুন কাশী এটা বিরেল আমি ভগবান শ্রীরাম কৃষ্ণ লীলাহানরে মাধুর্যময় ভাবে আনরে হারপিয়ার উষারে মহাপ্রভু লীলাতে হনুমান মুরারিগুপ্ত ইয়া আছে অতএব বলরাম নিত্যানন্দ ইয়া আছে এটা হাপ্পি হারপা পারলে হে আমি সত্য চেতা ধাপর কলি পূর্ণাঙ্গভাবে হারপিয়া ভগবান শ্রীকৃষ্ণের চারিযুগের চারি অবতারের পূর্ণ লীলা রসে হারপিয়া আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমার ভজন সাধন করিয়া অতএব বৃন্দাবন দাসে তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভুর যে উদার বৈষ্ণবীয় ভাবে আনরে ফুটিয়া তুলানির কা বলিয়া আজি মুরারিগুপ্ত যে হনুমানের অবতার তারাং মহাপ্রভু দর্শন করার গেলগা এবং মুরারিগুপ্ত মহাপ্রভুর সম্পর্কে বাল্যকালে গঙ্গাদাস রাংলেরিতাম করতে গাও মুরারিগুপ্ত মহাপ্রভুর লগে সঙ্গ করেছিল এবং মুরারিগুপ্তর লগে মহাপ্রভুর মিলনে হান বাল্যকালে তো অসে হান এবং মুরারিগুপ্ত মহাপ্রভুর গোস্থানার চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতর আগে মুরারিগুপ্ত তার চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থ আনকি করেছিল অতএব আজি মহাপ্রভু যে উদার ভাব পারল কৃষ্ণলীলা রসে আনরে আস্বাদন করা নিজের সাথে মনিল সাথে হনুমানের অবতার মুরারিগুপ্তের মাধ্যমে রামচন্দ্রর অবতার রামচন্দ্রের প্রতি হনুমানের ভক্তি হারপানি মনিয়া আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে মরাণ পরশে অধ্যায়ান তাই ও অধ্যায়মান মহানন্দে ভোজন করিয়া ভক্তগণ প্রভু সম্মুখে সবে করিলা গমন মহাপ্রভুর লগে হাবি ভোজন করিয়া প্রভুর লগে বই লাগা বসিয়া আসেন প্রভু শ্রী গৌর সুন্দর চতুর্দিকে বসিলেন সর্বয়নুচর মুরারি গুপ্তের গুপ্তের প্রভু সম্মুখে দেখিয়া বলিলেন তাহে কৃষ ঈশত হাসিয়া মহাপ্রভু কুম্বাকা কুম্বা ফান উদয় মাতের মারোরা শনে গৌরাঙ্গের মনে ক্ষণে কি ভাব উদয় হইল ক্ষণে নাচে ক্ষণে কান্দে দেবাকা গোপী বাপ্পান উদয় রূপে আটটা কাঁদে বেলা আটটা আহে বেলা আটটা নাচে বেলা বাপ্পান দেবাকা উদয় রূপাকা কিহান করে মাতে মারোরা উষাদে আজি মহাপ্রভুর মুঙ্গানার ভক্ততা হাবিয়া
পুলইলা গানতে আজি মহাপ্রভুরে দর্শন করিয়া ভক্ততা হাব্বি বইলাও পে মোরারি উত্তরে দেহিয়া মহাপ্রভুরা পুরে তেতাজুয়ার ভাবুয়ার উদয় হইয়া মুক্সি দিয়া মুরারি উত্তরে চানা করল সময় না পরগুপ্ত রাঘবেন্দ্র বর্ণিয়াস তুমি অষ্ট শ্লোক করিয়াস শুনিয়াছি আমি ঈশ্বরের আজ্ঞা গুপ্ত মুরারি শুনিয়া পড়িতে লাগিলা শ্লোক ভাবাবিষ্ট হইয়া আজি মহাপ্রভু যে সাথে হরিনামে আনার শিক্ষাষ্টকম গ্রন্থে হান কি করেছিল সাথে মুরারি গুপ্ত মহাপ্রভু গঙ্গাদাস সংস্কৃত ভাষায় পাকরসে কথা কইয়া মুরারি গুপ্ত শিক্ষা অষ্টকমর সাধনে রামচন্দ্রে সমাধানার মতো 58 শ্লোকর কবিতা হান কি করেছে মহাপ্রভু আজি মাতের হান এ মুরারি দেনে আজি বি হুনানি মনিলু নাই তি রামচন্দ্রে ভক্তিকাত করিয়া অষ্টাদশ শ্লোক যেটা ইকর শতুতা খানিক করে মরে পাকড়িয়া হুমানে বুলার মুরারি গুপ্ত নিয়মপাড়া হারওই প্রভুর মুঙ্গানার রামচন্দ্র মহিমা বর্ণনা করিয়া যে আমি করেছে ওয়ান সংস্কৃত ভাষায় পাকড়ানি অকল বৈষ্ণবগিরি গীতা চৈতন্য চরিতামৃত দ্বিতীয় প্রসঙ্গে সপ্তম স্বর্গে এহান কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী উই করেছে অগ্রে ধনুর্ধরবর কনক উজ্জ্বলাঙ্গ জ্যেষ্ঠানুসেবনরত ভর ভূষণাট্য সে সাক্ষাৎ ধাম ভর লক্ষ্মণাম যশ রামং জগত্রয় গুরুং সততং ভজামি হত্বা খরত্রি শিরসৌ সগনৌ কবন্দম সুগ্রীভাম মৈত্রম অকর বিনত্য শত্রুম রামং জগত্রয় গুরুং সততং ভজামি প্রভু আজ্ঞায় এই মত অষ্ট শ্লোক মুরারি পড়িয়া এই মত অষ্ট শ্লোক মুরারি পড়িলা প্রভুর আজ্ঞায় ব্যাখ্যা করিতে লাগিলা বৈশাখ বৈষ্ণবগিরি থানে মুরারি গুপ্ত আজি যে বন্দনাহান রামচন্দ্র করল ও বন্দনাহান পাঠ করিয়া হইয়া অর্থতা ব্যাখ্যা করানি অকল্ল দুর্বাদল শ্যাম কোদণ্ড দীক্ষা গুরু ভক্তগণ প্রতি বাঞ্ছাচিত কল্পতরু আজি ব্যাখ্যা করানি অকল্ল কুদণ্ড দীক্ষা গুরু ধনুর্বিদ্যার শিক্ষক আজি মুরারি গুপ্ত দুর্বাদন শ্যাম কোদক্ষ দীক্ষা গুরু ভক্তগণ প্রতি বাঞ্ছাচিত কল্পতরু হাস্যমুখে রত্নময় রাজসিংহাসনে বসিয়া আসেন জানকী দেবী বামে আজি মুরারি গুপ্ত আজি ভক্তিকাত করিয়া মাতের হান কুহান ভক্তগণ প্রতি বাঞ্ছাচিত কল্পতরু মুরারি গুপ্ত রামচন্দ্রের কল্পতরু বলে কল্পতরু মানে গিরিগিথানি গাছে কাটে হিনৌ বইলে হিনৌ দিতে নাই পমিতল যা রইলে পমিতল দিতে নাই কিন্তু কল্পতরু যে হেনারে মাত্রা ওহানই তাই অদ্ভুত বস্তু হান দে পারেন বলিয়ান ওর নাম কল্পতরু অর্থাৎ
এখানে আমি দর্শন করলাম তা কুবাকা যে বাকা শিবা সঙ্গনে হুকানা গাছে হিনংসির উইয়া মহাপ্রভু খোয়া পাল অতএব অল্পতরু যেগ সেই ভক্তের ভাংসা ভক্তই যেখান ইচ্ছা করে রুহান পূরণ করে পারে উলিয়ার নাম তার নাম বাংশাতীত কল্পতর। অতএব আজি রামচন্দ্র সীতারে বাঙ্গে দেব বইয়া ন্যামপাড়া হারবইয়া রাজ সিংহাসনাথ বহেছে 14 বৎসর বনবাস লং করিয়া 14 বৎসর বনবাস লং করিয়া রামচন্দ্র আয়া সীতারে বাঙ্গে দে থইয়া আহে আহে হারো হারবইয়া এলাকাতে ভক্তর মনোবাঞ্ছা পূরণ করে পারত বলিয়া বহেছে এ চিত্র মুরারিগুপ্ত মহাপ্রভুর অবতারে মহাপ্রভুর বন্ধু আমার মার্থেবগর মাঝে পূর্ব দিকের ফালুতে গৌরব সম্প্রদায় যে বহে এবং গীতানার মাঝে যে কপিত্ত যে হনুমান তা জি এ ব্যাখ্যা হান করেন তা কারণ করেন তা চৈতন্য মহাপ্রভু কুঙ্গই হনুমান রূপী মুরারিগুপ্ত রূপী হনুমানে মহাপ্রভু আজি শুনানি মনেইল হনুমানের ভক্তিবা বেহান রামর প্রতিবান ভক্তিবার আস্বাদন করা নিকা আদেশ দিল অগ্রে মহাদনুত্তর অর্জুন অনুজ লক্ষণ কনকেয় প্রাতিজ্যোতি কনকভূষণ একরম মাতের হাতে কুহান মুঙ্গানার মাঝে উবাসেতা কুঙ্গ অনুজ লক্ষণ জ্যেষ্ঠের সেবায় রত রামচন্দ্রে পারিলমাই সেবা করত বলিয়া যে কিরজ্ঞ সত্য ত্রেতা দ্রাপর যুগ এ চারি যুগে যে গয় রামচন্দ্র এবং কৃষ্ণ এবং শ্রীহরিরে এবং নিত্যানন্দ প্রভু রূপে চারিযুগে সেবা করেছে অগিরকুব মুঙ্গানার মাঝে বইয়া আছে উভয় আছে এবং জ্যোতির্ময় দেহবত্ত যে কৃষ্ণ ভাবনামৃত জ্যোতির্ময় যেহান ওহান অতএব আমি হেনাত বুঝে পারি এটা যে কৃষ্ণ যে ভাবর জগতে যে কথা ওগিরকম জ্যোতিয়া হান্দে হাতের এর আমি প্রায় স্কলর সাধু দেখলেও দিই ইহার বৃন্দাবনের সাধু দেখলেও দিই ইহার এবং আমার নবদ্বীপর সাধু যেটা আছি আমার বৈষ্ণব আছি তারা ও উজ্জ্বল রূপান্তর ধারণ করে যে দর্শন করলেই যে কৃষ্ণ ভাবনামৃত জগতে যে কোথায় তারা তার মিথমুয়ানার মানে যে সব চিন্তা করে উপর মিথমুয়ানার সব ভাবুয়ান রিফ্লেক্টর প্রস্ফুটিত এবং দেহর মধ্যে তার উজ্জ্বল ভাবাহান জাগ্রত এহাল মানুয়াগর খাদ্যহান মানুয়াগর চিন্তাহান এবং মানুয়াগর চরিত্রহানেই মানুয়াগ মিথঙানার মাঝে ভাবখানার মাঝে ওখান ফুটিয়া তুলে পারে উষাদে রামচন্দ্রর সেবা করতে থাইলান্তে রামচন্দ্রর সেবা করতে 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 রাম মইরে হান রামর গ্লেমার হান রামর রূপ হান যেমন আমি সাধু বাবার সেবা যদি করিয়ান বা আমার গোপাল দাস বাবাজি পরম বৈষ্ণব আমার পরম গুরুদেব বা আমার গুরুদেব আমার যেটা সৈয়গ সাহিব পঞ্চতত্ত্ব তার উপরে দেখলেই বা আমার হেমন্ত কুমার সিংহ পলাশ বাংলাদেশ বা সাথে আমার চন্দ্রকুমার দাওবালা আমার চৈতন্য ভাবচ্চন্দ্র অনিল কুমার গাছি নিহারিকা দিদি গাছি আমার জয়লক্ষ্মী গাছি ওলা যেটা পাটাই তারা তার উপরে দেখলেই যে আলাদা রূপাহান চৈতন্য ভাবচ্চন্দ্র থানার কারণে পাঠে থাইলা আনতে চিন্তাধারা আনার কারণে আমার পাঠকেতা এতদিনে ফিজিক্যাল পরিবর্তন আন আমি দিই
যেখানে সদাচারী সালপা ডাকুলা যেটা থাইতা না সদাচারী নামান তারা তার ইয়ারি আলাদা যে কৃষ্ণ ভাবনামৃত জগতে থাইতে গেলে এতে পইলা সদাচারীও না লাগতই নাই সদাচারীও নাইলেতে মনার ঠিক নাই তুই নাই মনের মই খাদ্য আনালগে মনের সম্পর্কতে খাদ্যতে খেয়ার এটা খাদ্য না না আহিগল দেহারও আনো খাদ্য আহান কানাল শুনিয়ারও আনো খাদ্য আহান বৈষ্ণব দর্শন বৈষ্ণব চরণ স্পর্শ বৈষ্ণবের কথা স্পর্শ এটা আপনি খাদ্য এটা খাদ্যর যদি কোনো কথা তাতে রূপ পরিবর্তন আহার স্বাভাবিক খানা অতএব লক্ষণরে যার যে জ্যোতিহানা আছে এই জ্যোতিহানতে কৃষ্ণ সেবার দ্বারা আছে জ্যোতিহান নাই বান্দর হইলেও যে হনুমানের প্রতি যে জ্যোতিহান আহে এই জ্যোতিহান কৃষ্ণ ভাবনামৃত জ্যোতিহান এই জ্যোতিহান পানার আমি মালা জপ করিয়ার একাদশী করিয়ার এই জ্যোতিহান আমার তা আয়ত্ত করা নিকা বলিয়া সবসময় হুঁশিয়ার হইয়া আমার তা কৃষ্ণ ভাবনামৃত জগতে আনা তো মিকুপা আনো শেষানি না সংসারের খাইতা নাই হাইয়া কসুপাতার পানির দেখি থানা সংসারে আবদ্ধ ফলে গাতে মানব জীবনে আনা দিয়ার কৃষ্ণ ভাবনামৃত যে হ্যাঁ রূপওয়ান তরান্ত যদি শেষে পড়ে গা কোথায় যাতে মানব জীবনে কৃষ্ণ ভজনের পথে নিয়ম পারা ওয়াল কৃষ্ণ ভজনের মার্গে তার অধিক সাংসারিক নানা করে সংসার ওয়ান পিছে দে আগে কৃষ্ণ ভজনা এবং কৃষ্ণ ভজনা যদি ঠিক থাক তাহলে সংসারান ঠিক থাকবে সংসারান কোনোদিন ক্ষতি নাই এসং লক্ষণে ও ভজনও আল্লাহ সেবা করেছে যে কারণে রাম সীতা চেপে যুগল রূপে বহেছি ওই লক্ষণ যদি কৃষ্ণ রাম ভক্ত বনাই লইছে তাও যুগল রূপে আর তার গৃহিণী করে তাও বনবাসে তো আছে বনায় না রাম সীতা যুগল রূপে বহেছি মুঙ্গানাতা আছে হনুমান হনুমান ঘরে গিয়া ঘরে জানার মতো মানসিকতা নেই রামচন্দ্র তাও অন্য কোনো মানসিকতা নেই লক্ষণর তাও অতএব এর হান ব্যক্ত করে তা হনুমানে কুহান বলে রামচন্দ্র জানকী সীতার এল বনবাস পঞ্চবটী বনের তো আয়া বহেছে সেবানাত্মক বনবাসে তো আনার পরেও লক্ষণ নাচ এসেছে এবং হনুমানও নাচ এসেছে ভাগ্যবান মানুষতে ভাগ্যবান ওই ভাগ্যবান যেগর বেয়কে সেবার কাবুলিয়া প্রস্তুত যেগর দাসব সেবার কাবুলিয়া প্রস্তুত আপনে অনুজ হয় শ্রী অনন্ত ধাম জ্যেষ্ঠর সেবায় রত শ্রীলক্ষণ নাম সর্বমহাগুরু হেন শ্রীরঘুনন্দন জন্ম জন্ম ভজময়ী তার চরণ মাতার হাতে কুহান অনুজ অনন্ত ধাম অর্থাৎ এই জগতে এনার যেগুলান আশ্রয় করিয়া জগৎ থানাছি এবং যেগুলান স্বয়ং ভগবান পেয়ে আশ্রয় করেছে অনন্তদেবের বসানাতে লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু আশ্রয় করিয়া আহিলা নাই অনন্তদেব হতে হনুমান নাই ওয়াল্লা আজি বৃন্দাবন দাসে মাতের হাত যেগুলান অনন্ত ধামে হাত ওয়াল্ল মহাপ্রভু লীলায় আমি নিত্যানন্দরে বাদ দিয়া মহাপ্রভু লীলাত আহে না দিয়া কে বলে নিত্যানন্দ মহাপ্রভুর বাব দেহা যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই নামে ঘরে ঘরে ভিক্ষা মাগি খাম যে দেশে নিতাই নাই অর্থাৎ যে পেয়ে লক্ষণ নেই যে পেয়ে বলরাম নেই ওপে নিত্যানন্দ নেই যে পেয়ে হনুমান নেই ওপে রামচন্দ্র নেই এবং মি ও জন্মে জন্মে যেগো রাম পৃথিবী আর আশ্রয় করেছি ওই যে রাম আশ্রয় করেছে সেই রামচন্দ্র বলে মি হনুমানে ভক্তিকাত করি বলিয়া আজি চৈতন্য মহাপ্রভুর মুখানাথ মুরারি গুপ্ত রূপী হনুমানে যেটা দিব রাম বন্দনা আহ্বান করা নিয়ে করল ভরত শত্রুঘ্ন দুই চামর ধুলায় সম্মুখে কপীন্দ্রগণ পুণ্য কীর্তি ধায় আজি মুরারি গুপ্তই
আর তাও ব্যাখ্যা করে হান কুংহান বুড়ে উদ্দা রামচন্দ্রের সেবা করা নিকা বলিয়া লক্ষণ জড়িত হেতা না গই খোলা বেয়ক ভরত বহু 14 বছর পরে বেয় করে দিয়া বেয়কর উপযুক্ত সেবাবান করত বলিয়া আজকাল দিনে হেনা রামচন্দ্রান্ত বেয়ক ভরত দূরেই না আজকাল দিনে হেনা রামচন্দ্রান্ত এবং দূরেই না এবং যত কপি অর্থাৎ বানরে তাহা বিহান যেটাই বাদবাবা দিয়ে রাম সেতু করিয়া সীতারে উদ্ধার করেছি তাহা বিহান আজি ইন্দ্র রূপে অর্থাৎ রাজা পালসি এবং রামচন্দ্র রাজা পালসে আর আমি রাজা পালসি বাপে আলো রামচন্দ্রের চতুর্দিকে বেরিয়ে আসি যে প্রভু কইলা গুহ চণ্ডালের মিত জন্ম জন্ম গান যেন তাহার চরিত গুরু আজ্ঞা শিরে ধরি সারি নিজ রাজ্য বন প্রমিলে নকরিবারে সুর কার্য মি সমাদৌরি মর রামচন্দ্র পরম গুরুদেব যে গিরগই চণ্ডালে তারে যেটা কৃষ্ণ বিরোধী যেটা রামচন্দ্র বিরোধী ধর্ম বিরোধী এটা হাব্বিরে যেটা দমন করেছিল এবং অগিরকুমার এমি জন্মে জন্মে হনুমান এমি ভক্তিকাট করি এবং পিতৃবাক্য পালন করানিকা বলিয়া মাতৃবাক্য পালন করানিকা বলিয়া রাজ্য সুখ বিসর্জন দিয়া যে গই বনবাসে গেছিল গা পুতকাগর ধর্মহান মালকাগর ধর্মহান মালকাগর সম্মান বাপকাগর সম্মান রক্ষা করানিকা বলিয়া ইমা বাবার ঘুষ বিচার না করিয়া আজি ইমা বাবার মঙ্গল শান্তির কা বলিয়া যে সাদে প্রহ্লাদে বাপকর লগে বিরোধিতা না করিয়া কৃষ্ণ ভজন করেছিল যে সাদে বিষ্ণুদেব বাপকর মনোবাঞ্ছা পূরণ করানিকা লুহং না করেছিল ও সাদে রামচন্দ্র মালক বাপকর বিচার না করিয়া এক কথায় ইমাই মরে বনবাসে জানার কা মাতল এহান ইমার বাক্য হান বাবাই মরে ইমার বাক্য হান পালন করানিকা মরে মাতল এহান বাবার বাক্য হান অতীব হার পাউরি মোর অনুপস্থিতে মোর বাপর প্রতি হান কইতেন হার পাউরি গতিকে আত্মেন্দ্রিয় প্রীতিমান সারকা বলিয়া মি যদি এসাদে করুড়ি তাহলে দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে যেটা যেটা ভক্ত তাই তাই আত্মেন্দ্রিয় প্রীতিমান সারকা বলিয়া অধর্ম কাম করতে বাধ্যই তাই আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় এহান তা মহাপ্রভে করেছে এহান নাগৈ এহান সত্য সত্যতা দ্রাপর কলি যুগে যুগে প্রভে মাতাছে এহান নিজে পইলা ভক্তগ নিজে ভক্তিশাস্ত্র অধ্যয়ন কর নিজে ভক্তির পথে চলানির চেষ্টা কর এবং ভক্তির পথে চলিয়া যদি তুই মঙ্গল পেয়া থাক হিনৌখিয়া দিয়া ফাট সেবান হার পেলে হিনৌর প্রচার করানি উষাদে কৃষ্ণ ভক্তর নাম প্রচার করতে গেলে আমার চৈতন্য ভাবচ্ছঙ্গ আমি প্রভুর নির্দেশ অনুসারে সততম কীর্তয়ন্ত আমি সতত কীর্তন করতাম কিন্তু আমি কৃষ্ণ ভক্ত হইয়া কীর্তন করলে ওয়ান কামে লাগতো কারেন্ট ঠান নেয়া সুস্থ মারলে কারেন্ট ঠানে কামনাদের উষাদে নিজে যে ওই কৃষ্ণ কথা অনুসরণ না করে কৃষ্ণ কথার পথে না চলে আত্মা করে যে ওই পবিত্র করার চেষ্টা না করে পবিত্র আত্মা হলো কৃষ্ণ কথা কীর্তন করে নিকা বলে যে ওই চেষ্টা না করে তার দ্বারা মানবের কোনো কল্যাণ হবে না ওয়াল আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় গোপাল দাস বাবাজি আমার তা 7 তারিখে গোপাল দাস বাবাজি তিরোধান তিথি বাংলাদেশে এহান পালন করা নিয়ে কল্লা চৈতন্য ভাগবৎসঙ্গ তরফে তো বাংলাদেশের সাধু বাবার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাধু বাবার শিষ্যর মাঝে সর্বশ্রেষ্ঠ পরম ভক্ত সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব সমাজও আনার যে নাঙ্গান উচ্চেছে ওই তাই গোপাল দাস কইরাই কথা তার
হে তার নিজে আচরণ করেছে, নিজে মহাপ্রভু চৈতন্যদেব 24 বছরে সন্ন্যাসী গেছে বলিয়া তাও 24 বছরে সন্ন্যাসী গেছে এবং ব্রজের মাঝে গিয়া সাধন ভোজন করিয়া সাধু বাবার পথে দীক্ষিত হইয়া পরবর্তীকালে সন্ন্যাস দীক্ষা লইয়া তাও সারে নিজে আচরণ করিয়া নিজে সাধন করিয়া করেছিল রহে আজি পবন আমার গুরুদেব অতীত পাবন গুরুদেব বৃন্দাবনে তা প্রতিষ্ঠিত বৈষ্ণব পারেছে দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর গোপালজির শিষ্য আমার গুরুদেব এবং বাসীমোহন বাবা কাছি বৃন্দাবনের রাধাকুণ্ড এলাকা বৈষ্ণবর উচ্চ স্থান দখল করে আহি তাতে গোপাল দাস বাবাজি বৈষ্ণব আমি বৃন্দাবনে গেলে ইহারগা যে বৈষ্ণব সমাজে গোপাল দাস বাবাজির শিষ্য স্থানে হান অনন্ত দাস বাবাজি মহারাজ গাছি আমার সদানন্দ বাবাজি মহারাজ গাছি যেটা প্রবচন করতারা এলাকার সমস্ত ভারতবর্ষ জুড়িয়া প্রত্যেকেই গোপাল দাস বাবাজির পথে আশ্রিত বৈষ্ণব সমগ্র বিশ্বর বৈষ্ণব সমাজে তা নিজে আচরণ করিয়া বাংলাদেশের বানুবাসী তারা সাধারণ জায়গা হানত আইয়া আজি আমার প্রতাপগড়ে আমার সমগ্র ভারতবর্ষে আমি যদি গোপাল দাস বাবাজি সম্বন্ধে যদি হারপাত জিয়ারগা গোপাল দাস বাবাজি উত্তাদে বাংলাদেশে উজ্জেসে আর হাইয়া কিন্তু আমার পাথারকান্দি আমার কাছার সমগ্র জায়গার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধু বাবার বৈষ্ণব যেটা এলাকা আসিলা জগদানন্দ আমার জগৎগুরু তারা যে আমার গাঙারাপাড়া তার প্রচুর শিষ্য গোপাল দাস বাবাজির শিষ্য নাই নাই বলে 5,000-এর মধ্যে শিষ্য আমার গুরুদেব দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর পতিত পাবন গুরুর কত শিষ্য এবং বাসীমোহন বাবা তাতে বাগারাওয়ার বাসীমোহন বাবা তার প্রচুর শিষ্য দুধপুরে গেলে গা আমি ইহার বারোমণিত গেলে গা ইহার পাথারকান্দিত গেলে গা আমি ইহার আমার পাথারকান্দিত আমার ইমাগাছি বাপক আমার হরেন্দ্র মাস্টার মরিমার বাপক গোপেন কাকার বাপক কালাধন মাস্টার ভদ্রজাগাছি এবং আমার আর তাও বহু বৈষ্ণব কচুবাড়ি জামিরালা আমার টাঙ্গালকে বিভিন্ন জায়গা এগোতে দুধপুর এগোতে বারামণি রাজনগর হাজার হাজার গোপাল দাস বাবাজির শিষ্য সাধু বাবা আমি হাইহান আমি হাবিরে ভুল করে নোয়ারেছি এর আমার দুর্ভাগ্য হাত সাধু বাবার শিষ্যর ভক্ত সম্মেলন হাত আমার তা বাংলাদেশে যেহেন ডাহেছি পলাশ সিংহ গিরকে পুষ্টান দেশে গিরিখানি আমি পাটে আনো লগে আমার চৈতন্য ভাগবচ্ছঙ্গ যেহেতু আমি হুদ্দা পাঠান করার উদ্দেশ্য আর না করি ভক্তি ভাবে হেনরে সমাজে প্রতিষ্ঠা করার সাধু বাবার ভক্ত সম্মেলন বাংলাদেশে যেহান 7 তারিখে হইত সাধু বাবার ভক্ত সম্মেলন সাধু বাবার পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজি তিরোধান উৎসব 7 তারিখে সাধু বাবা পথে আশ্রিত বৈষ্ণব তানু সম্মেলন বাংলাদেশের ওইতই গোপাল দাস বাবাজির গাঙে যে এনার বৃহত্তর বাংলাদেশের হাপ্তি বৈষ্ণব পুরীটাই এখানে ভারতবর্ষের মাটিতেও আমি হ্যাঁ প্রথম করারি জিয়ারগা যেহেতু বাঁকার আমার তা ভারতবর্ষে আসামের মাঝে আমার বড় দীক্ষাগুরু রাধারমন ব্যানার্জি সেনাক্রিয়া উৎসব ফান যেহেতু 5 তারিখে জুলাই মাসে গতিকে আমি 7 তারিখে একাদশী হ্যান বকিলার দাহাইছি অওয়ারাত আমি অভ্যর্থনা কমিটি হুমনির কথা কিন্তু 7 তারিখের একাদশী হ্যান যেহেতু গোপাল দাস বাবাজি তিরোধান তিথি হইলাম গোপাল দাস বাবাজি মতামত মানানি লাগে কারণ চৈতন্য বাবচ্ছঙ্গর সভাপতি রথীন্দ্র ব্যানার্জিও গোপাল দাস বাবাজির শিষ্য পতিত পাবন গুরুর শিষ্যগ আমার বাংলাদেশের অনিল রাজকুমার ও মোর গুরুভাই দীপকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর আমার দেবাশিস শর্মা এবং আমার উপদেষ্টা ব্রজগোপাল হিঙ্গালা তাও আমার গুরুভাই গোপাল দাস বাবাজির মিও গোপাল দাস বাবাজির নালাহানর এবং আমার অনিল রাজকুমার কালিঞ্জর
তাও মাসিমোহন বাবার নাম লইয়া গোপাল দাস বাবা আমার চৈতন্য মহাবচ্চঙ্গত মেইনলি গোপাল দাস বাবাজি তাই নিয়াম তাই বলিয়া সাধু বাবার সেই পখানামি করিয়া রান্না গই এখান সাধু বাবার ডালগত গোপাল দাস বাবাজিও বলি কৃষ্ণ কুমারও বলি তনুবাবু বলি খাবি আছে তনুবাবুটা যেহেতু আমার তা কোরআনী থাক পাথার কান্দির এবং কৃষ্ণ কুমারের তা মাসুবাটে কর্তারা আমি গোপাল দাস বাবাজির হান আমার তা নিয়ম করা প্রয়োজন ইয়া বলে বাংলাদেশের একমাত্র মাদৈগাঙী বৈষ্ণব্য এবং এহান আমি মাদৈগাং রাজাগাঙে বরিয়ার না গই যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আমি 7 তারিখে শনিসরা কমলপুর অথবা ধর্মনগর আমি বেনুগল করলাম আমার তো এখন ভারতবর্ষে আমি কইলা করা দিতা নাই চৈতন্য ভাগবত কারণ চৈতন্য ভাগবত গোপাল দাস বাবাজির উৎসব পান বাংলাদেশে বিরাটভাবে করা নিমান আমি চেয়ার কারণ সাধু বাবারে প্রতিষ্ঠা করতে গেলে সাধু বাবার উৎসব করলে নাই তো সাধু বাবার ভক্ত তার উৎসব করানি লাগে তো শ্রেষ্ঠ বৈষ্ণব আমার যে গ্রন্থ লেখেছে গোপাল দাস বাবাজির উৎসব পান আমি আমার ত্রিপুরা রাজ্যে কোরআনী মনাসি 5 তারিখে আমার যেহেতু নিকুঞ্জ সেবালের ইখান গুরুত্বই আনবে ওর আমার সংগঠনগর প্রতিষ্ঠাপক আমার সূর্যকুমার দেববর্মার শিষ্য রাধারমন ব্যানার্জি মোর গুরুদেব কৃষ্ণ কুমার দেববর্মার শিষ্য আরেক নাগা সূর্যকুমার দেববর্মা গতিকে সাধু বাবার পথে আমার রাধারমন ব্যানার্জি সেনা খৈয়াও এবং গোপাল দাস বাবাজিও তা আপনি আমার সাধু বাবা লাইনর দাগিনি যেটা যেটা আমার গুরুদেব ব্যানার্জি গুরুদেব যেটা নাম লসিত ভাগ্যবান মিকোনাকে হানা পিলবার নাইলে আকসাতে দোয়ানি লোবেলুস কিন্তু তা মরে উপনয়ন দীক্ষা দেশে এবং মোর মঞ্জুরি দীক্ষা হান আমি সাধু বাবার পথেই পাছিলু সাথে অনেক মানুষ আছে যেটা মঞ্জুরি দীক্ষা না পাছি তানু সাধু বাবার রেজিস্ট্রেশন আহার লই সাধু বাবার পথে যদি রেজিস্ট্রেশন না লইয়া উতালে সাধু বাবার উৎসব করে লাভ নেই বললা 9 রেজিস্ট্রেশন করলে মেট্রিক দিতে উষাদে যে কোনো সাধু বাবার শিষ্য করার নামান উষাদে মানুরে আমি অধিবেশন আমি আরম্ভ করলাম এমারি ত্রিপুরা রাজ্যে আমার ত্রিপুরা রাজ্যের বেগুনি হ্যান কর্তা এগুলির কথা দিলাম এবং আমি নিশি পালনের মাধ্যমে এখানে আমি শনিসরা আগরতলা যে কোনো জায়গা এখানে আমি ঘোষণা করতে দেখান আমার তা ত্রিপুরা রাজ্য কমিটি আর সময়তই এবং আমার সদস্য অভিযান নিয়ামপাড়া বপিত বলে আমি খবর পেলাম এবং অদিনও আনে আমি রাজ্য কমিটি আর করতাঙাই এবং গুরুদেবর পরম গুরুদেবর উৎসব পালন মানতাঙাই রাতে আমার তা নিশি পালন হইতই 8 তারিখে ভোজন করতাঙাই পারান্না করিয়া সভাহান দিদিনকার সভাহান গতিকে আমার তাতে পাঠক নিয়াম সিহান্তে আমি নিশি পালন করতাঙাই ত্রিপুরা আসামত ভক্ত হাবি লইতাঙাই এহারাই জানি ইহান তো অতএব আজি আমার মুরারি গুপ্ত গৃহথালি ধারাবাহিক পাঠে পাকড়িয়ার হানতে মেলা মানুষ হার পিলা নাই মুরারি গুপ্ত কুঙ্গুয়ান মুরারি গুপ্ত হনুমান গুরুআজ্ঞা শিরে গুরুদেবের আজ্ঞা মুরগর মাঝে থইয়া চলাই লাগে গৃহথালি আমার গুরুদেব যে নাম মানতেছে নামে প্রচার করার শুদ্ধ চলায় সাক্ষী তো না গৃহথানি এরা যে আমি নাম সাবি দেয় তাই এহার নিগলাগ বিয়া দিলে সিন্দুর পিদানি শাখা পিদানি দেখিয়া নিগলাগয় সাতপুলা দিয়া ধীরে চলে রাইবি নদিনী বলে এলা দিনি কে আদিনি তা বলে আইতমি স্বামী বরণ করলো ওসাদে আমিও গুরুদেব বরান দীক্ষা লইয়ার গপে আমিও নাম সা হলো সাক্ষী হান দেয়া যে আমি গুরুদেবার সে আগত আসিব আমি যদি খারাপ কামান করিয়া ওয়াইলে গুরুদেবর তাও ক্ষতি হইতই মরতাও ক্ষতি হইতই ওয়াল নারীর প্রথম ধর্ম হইল সতীত্ব রক্ষা করা স্বামী ছাড়া আর একা দৃষ্টি না থাকে ওয়ার প্রমাণান সিন্ধুর শাখা দিল
লকেইগত্র বদালেইয়া উষাদে আমিও লকেইগত্র বদালেইয়া গুরুদেবরা পুরা শরণাপন্ন হইয়া শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্য উষাদে আমিও সাধু বাবার পথে আশ্রয় লনা আশ্রয় না লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত যে অন্য সব দেখা মরে অকারণে আমার সমাজে নিয়ম করা আঠারে পাঠারে চলতারা সমাজটা क्या का बोले दीक्षाना लैया साधु बाबा उत्सव करता दीक्षाना लैया साधु बाबा कमिटी प्रेसिडेंट होता दीक्षाना लैया साधु बाबा को उत्सव लेरिक दी तारा दीक्षाना लैया इसाल परेला दी तारा जाता ता समालोचना करात गेलेगा मानवे निंदा करतारा किन्तु निंदा कल नाक का बुलिया चली बोले हाइयालेও किसाले ना माताङाय समस्या कलाङांते उना स्कुले भर्ती ना दिया परीक्षा दित उलानी जनगणना दिया क्लासे हमानी ताते स्कूल आगत हमीते गेले स्कूल एडमिशन नालागे तो चैतन्य महावचंगय आमी माटियार हान दे स्कूलत एडमिशन लय 200 टाका हान देई गुरुदेव আগলে পড় এ 200 টাকা হালো আমি লেরিক নিকালাই টাঙাই আমার ফান্ডে গলো আমি আমার বেগুনি যে তানবারা পানি হইতাই আপদ বিপদ হইতাই তারা আমি যাহাতে খুব তো লগিয়া পারান এহেন নাই অতএব গুরুবাক্যা না মানে যে গুরুদেবর আজ্ঞা গুরুবাক্য না মানে উগ কৃষ্ণ ভজনের অধিকারী মাতা গুরু পিতা গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু সমাজ গুরু আচ্ছা বুদ্ধদা মরে ইনবক্সে মেসেজ করিয়া হোয়াটসঅ্যাপ নাম্বার গো দিলে হবা আচ্ছা ঠিক আছে তো আজি এ দীক্ষাগুরু শিক্ষাগুরু সমাজগুরু তা বিমানানি লাগে সমাজগুরু মানে সমাজে প্রচলিত নিয়ম পুয়ান মানানি আর সমাজগুরুদেব মানানি তো আজি হনুমানে মাতের হাত মর গুরুদেব হব অর্থাৎ যে করে মি ভজবি শ্রীকৃষ্ণ রামচন্দ্র হব খেতে মেতে বনা গল পিতৃবাক্য মাতৃবাক্য পালনের কা বনবাসে গেছিল গাগ এবং তা ঘরের লগে নিয়ম মিলব গিরি থানি মানবা চিন্তিতা কি সাদে গাঙর তাই আকতার তারা এবং তার ব্যবহার উহান সমাজে ইয়াকতারা তারা এটা হাতি বিচার করিয়া মানবা বিচার অতএব মর গুরুদেব হতে বেগুনিও সেবা করতারা আমিও সেবা করি তার জীবনে তা কোনোদিন গুরুবাক্য তো দূরেই নাছে এবং বনে বিয়া তা বুললা বুলিয়াও পিতেও তা রাজকার্য মাহি করেছিল কুঙান বলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করেছিল অন্যায় কোনোদিন প্রশ্রয় না দিয়েছি কিয়া কি সাথে বললে বালিরে মারিয়া সুগ্রীবের রাজ্যভার দিয়া মিত্রপদ দিলা তারে করুণা করিয়া তাইতে সন্ন্যাসী হয়ে গেল গান দেখা দোনাদোনারি তপসী নাই কিন্তু সন্ন্যাসী কইল ক্ষত্রিয় গহান্তে যেপেট অন্যায় যেপেট না হইতা চলে উপে ক্ষত্রিয়া কোনোদিন জিরিয়া থানা পারে নাইলে বালি সুগ্রীবর কৌলি বানা ধমালির কথা না নাই কিন্তু ন্যায় এবং অন্যায় ন্যায়পক্ষে থানাওয়ান ক্ষত্রিয়াগর পল্যাকার কামান মনে করিয়া ব্রহ্মং প্রাপ্তের সংস্কারং ক্ষত্রিয়েন যথাবিধি ক্ষত্রিয়াগর কি কারে মাত্রা তা যে সংস্কার নেই হতে ক্ষত্রিয় ওনারে নাই গিরিগিথানি আমিতে যে বেটা কৌমাতি আর বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ক্ষত্রিয় যে সর্বত্র ব্যাকরণ ক্ষত্রিয় থা না বেগ বেদাতি যে ব্যাকরণ ক্ষত্রিয় থা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর খাদ্য না মানিয়া চলে পোশাক না মানিয়া চলে বিষ্ণুপ্রিয়া নিয়ম নীতি না মানে ক্ষত্রিয় থেকে স্বাধীনতা জন্মসূত্রে কেউ ক্ষত্রিয় নয় ক্ষত্রিয় রামচন্দ্রের ক্ষত্রিয় বুদ্ধিটা কিয়া পিতৃবাক্য পালনের কা বনবাসে গেছে যে ইমা বাবার কথা চিন্তা না করিয়া বেদাতি লুহং করে যে মা বাবার কথা চিন্তা না করিয়া সর্বত্র লুহং করে যে মা বাবার কথা চিন্তা না করিয়া বাবুনি লুহং করে অনাচার স্বভাব করে উপরে কি ক্ষত্রিয় বলে মাতি যাব যে আদর্শহীন মানুষ কি ক্ষত্রিয় তারা তা আদর্শহীন মানুষ ক্ষত্রিয় নাই এরা মনুসংহিতার কিতাব বলে এটা ব্রহ্মং প্রাপ্তেন সংস্কারং গৃহীতানি
মনুসংহিতা লেরিকুয়ানে আমার ক্ষত্রিয় বলতে তা কিতা বলে তা ব্রহ্মং প্রাপ্তে ন যে দীক্ষা না রসে ও ক্ষত্রিয় না রে গিরিগিতানি ব্রহ্মং প্রাপ্তে না সংস্কার যেগরাং সাধু বাবার জ্ঞান নেই যেগরাং সমাজের জ্ঞান নেই সমাজের ইতিহাস জ্ঞান নেই যেগই আমার সমাজের ধর্মকর্ম হার না পান যেগই মহাপ্রভুরে অবতার স্বীকার না করে যেগই যেটা ওটা খায় উপক্ষত্রিয় না রে কুমাই মাতে তা মনুসংহিতাই মাতে কিয়ার মাতে তা ব্রহ্মং প্রাপ্তে না সংস্কার যেগই সংস্কার না মানে সে মানব থেকে সাথে ক্ষত্রিয় হইতে ক্ষত্রিয় নাইলে তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওনারের নাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইতে গেলে তুমি প্রথমে ক্ষত্রিয় হতে হবে কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী এক ক্ষত্রিয় ক্ষত্রিয় হইতে গেলে তুমি সংস্কার মানিয়া চলতে হবে সংস্কার না মানিয়া দেখি সাথে ক্ষত্রিয় হইলে না তাহলে মনুসংহিতা ভুল চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ আসা চাতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রমি গুণ করে উদা যে মানব আচার বিচার নিয়ে লোহন করে আচার বিচার নিয়ে খানা পেনা করে আচার বিচার নিয়ে সমাজরিয়ারীদের আচার বিচার নিয়ে চলে ও মানবরে আমি সমাজের ডাঙর মানব গুলানি ওর পিছনে আটানি ওর লগে দাবদানি যেমন সাধু বাবার সম্বন্ধে কোনো জ্ঞান নেই গোপাল দাস বাবাজির সম্বন্ধে কোনো জ্ঞান নেই কিতাও নেই জাপিতেও গিয়া যেমন নিজের ব্যাকগ্রাউন্ড হার না পিয়া চল তারা তারাতে ক্ষত্রিয় বলে নামাতেন নাই ভগবান শ্রীকৃষ্ণ কুম্পিবার গুণ কর্ম বিভাগ আসা তার গুণান কি হা তার কর্মহান কি হা উতাহা বিচার করিয়া তার বাবুন বলতে তার ক্ষত্রিয় বলতে বাবুন করেন যদি বাবুনের গুণ না থাক বাবুনের স্বভাব না থাক বাবুনই যদি বাবুনের চরিত্র না করে জন্মসূত্র থেকেও ব্রাহ্মণ হইতে পারে না অতএব এতাহাব্বি মান্যতা দিয়া মোর গুরুদেব যে রামচন্দ্রাক এতাহাব্বি গুণ আছে ক্ষত্রিয় যেটা যেটা গুণ আছে ন্যায় অন্যায় বিচার করে পারে অন্যায় বিরুদ্ধে সুগ্রীবরে রাজাগ করল বালিরে মারিয়া হে প্রভু করিলা অহিল্যার বিমোচন ভজহেন ত্রিভুবন গুরুর অহিল্যা বুলতারা নিমলু করে যে গয় চরণান স্পর্শে অহিল্যা উদ্ধার করে পারেছিল অতএব মোর প্রভু দিব্য গৃহীথানি মানুষ যে ভগবান রামচন্দ্র আজি অহিল্যা পাষাণ যে চিনি করে তার চরণ স্পর্শে উদ্ধার করেছে হেন মোর গুরুদেবর গুণানে হানুলিয়া চৈতন্য মহাপ্রভুরা মুরারিগুপ্ত হনুমান মুরারিগুপ্ত ব্যাখ্যা করেন সমীমানা দুরন্ত তরঙ্গ সিন্ধু ঈশত নীলায় কপিধ্বরে যে ভান্দিল লক্ষণ সহায় ইন্দ্রাণীর অজয় রাবণ ভংসগণে যে প্রভু মারিলা বজ তাহার চরণে নিজে কির করে বদলিব ও গিরকুব ইন্দ্র আদি রাবণ এটা পারা মানুষ এটা হাব্বিরে যুদ্ধে জয় করে পারে সে গিরকুব ও গিরকুবরে আমি ভক্তি করুড়ি বলিয়া শৌর্যে বীর্যে ক্ষত্রিয় হাব্বিতার পরিপূর্ণ বলিয়া গুরুদেবর গুণকানা করল চৈতন্য মহাপ্রভুর উঙ্গানা যাহার কৃপায় বিভীষণ ধর্মপর ইচ্ছা নাহি তথাপি হইলা লঙ্কেশ্বর যেগর কৃপায় রাবণরে বধ করিয়া বিভীষণ রাজাগণা না করেছিল যদিও ধর্মরক্ষার কাবলিয়া বিভীষণটি রাজাগণা পারতে বলিয়া লঙ্কার রাজাগ বিভীষণরে হং করেছিল ও গিরকু করে ভক্তি কাজ করবে যবনে যার কীর্তি শ্রদ্ধা করি শুনে বজহেন রাঘবেন্দ্র প্রভুর চরণে যবনেও আজি মুরারিগুপ্ত চৈতন্য মহাপ্রভুরে মাতের হার হিন্দু হুদ্দা না গয় না হঙ্গলকেই যবন ওতাইও আমার রামচন্দ্রর গুণে তা আগে তারা গ রামচন্দ্র গ উদ্দা হিন্দু অবস্থারা গনা গই রামচন্দ্র গ যবনও ভজন সাধন কর্তারা বলিয়া আজি হনুমান রূপী মুরারিগুপ্ত মহাপ্রভু চৈতন্য দেবরা রামচন্দ্রর গুণে তা গানা করল দুষ্ট ক্ষয় লাগে নিরন্তর ধনুর্ধর পুত্রের সমান প্রজা পালে না তৎপর জিপুতর দেখি সংসারে আনো যত মানুষ রামরাজ্য প্রতিষ্ঠা করে পারেছিল রামরাজ্যে কোন
চরণ বইয়ে নাথাইতাই রাম রাজ্যে কোনো অনাহারে নাথাইতাই রাম রাজ্যে কোনো অবিচার নাইতই বলিয়া জিকুতে তারে যে সাথে বাপক বই পালের সাথে মর প্রভু রামচন্দ্র বই প্রজা তারে পাল্লব বলিয়া গুণেতা গানা করল যাহার কৃপায় সবাই অযোধ্যা নিবাসী সশরীরে হইলেন শ্রী বৈকুণ্ঠবাসী। রামচন্দ্র গুণগানের কারণে যে সাথে সুদামার কারণে গাঙ্গন হাব দিয়া লইলাও তা হাব্বিনু নিবাসিলাও সাথে রামচন্দ্রের কারণে সমস্ত অযোধ্যাবাসী আজি বৈকুণ্ঠবাসী ওইলা বলিয়া গুণে হান ঘামে যারা নাম বসে বছেশ্বর দিগ মহেশ্বর দিগম্বর রমা যার পারপত্মে সেবে নিরন্তর যেগর নাম মান জ্ঞানকা বলিয়া মহাদেব বাবা আজি বুলে 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 ডুমরু বাজা বাজা জয় শ্রীরাম বলিয়া বুঝে এবং যেগর চরণান স্বয়ং দুর্গাই মাই সেবা করি ও ভগবান রামচন্দ্র মি মুরারি গুপ্তয় হনুমান রূপে তেতা যুগে সেবা করে শুভ বলিয়া আজি মুরারি গুপ্তয় চৈতন্য মহাপ্রভুরাং ব্যাখ্যা করেন পরম ব্রহ্ম জগন্নাথ বেদে যারে গায় বদহে সর্বগরু রামবেন্দ্র পায় পরম ব্রহ্ম জগন্নাথ তারাও ব রামচন্দ্র রান্ত মর গুরুদেব রান্ত দূরেই গনা গই কারণ রামচন্দ্র জগন্নাথ কৃষ্ণ আজ্ঞান বেদহানে মাতিয়া গেছে গাহান এই মত অষ্ট শ্লোক আপনার কৃত মুরা পড়িলে মুরারি রাম মহিমা কত এসাথে করে মুরারি গুপ্ত অষ্টান শ্লোক সংস্কৃত ভাষায় ই করেছিল বাণী চৈতন্য মহাপ্রভুরে কুলুইয়া মুরারি গুপ্ত মহাপ্রভুরে নিয়ম করে হারণ দিল এবং ভক্তাগ ওই ভগবানের গুণ কি প্রাণে হান শ্রবণ করিয়া মুরারি গুপ্ত মূর্বর মাঝে আশীর্বাদ দিয়া বর দিল জন্মে জন্মে হে হনুমান হে মুরারি গুপ্ত তি কৃষ্ণ নামে হানর পূর্ব দিকর ভালুয়ে হান তি দখল করিয়া কৃষ্ণ নামে সদাই তি ভাসিয়া থাইস। তো আজিকার মুরারি গুপ্ত হনুমান এবং কৃষ্ণ অবতার চৈতন্য মহাপ্রভু এই কথোপকথনে হনুমান রাম শিক্ষাষ্টকম যেহান ব্যাখ্যা করিয়া বৃন্দাবন দাসের মাধ্যমে হুলা এহান শ্রবণ করিয়া আমার হাব্বিরাং ভক্তিভাব উদয়ক আমি পবিত্র মনে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের আশ্রিত পথে কথাইয়া আমি গুরু দীক্ষা লইয়া গুরু পরম্পরা হার পেয়া নিত্য কৃষ্ণ সেবায় থাকার কারণে আমার দেহ যেন উজ্জ্বল হইয়া থাক নরা পানি এটা আমার তো দুইয়া জায়গা আমি যেন জন্মে জন্মান্তরে যুগে যুগে যেন এসাবে মিলনের মাধ্যমে ভারত বাংলায় আমি হুকাং সমাজে আনর এ বিচ্ছিন্ন অবতার এটার হাদিগদে আজি আমি যে কৃষ্ণ নামর পথেগত আগত বই থাইয়া সংগ্রহের মাধ্যমে যে পরিচালনা করিয়া এহান যেন যুগে যুগে আমার পরম্পরা অনুসারে আত্মাও শ্রীবৃদ্ধি হইত গোপাল দাস বাবাজি আমার গুরুদেব এবং ভুবনেশ্বর সাধু ঠাকুর জগৎগুরু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সৈয়বসাই পঞ্চতত্ত্বর আশীর্বাদে যেন নামে হাত উত্তর উত্তর বৃদ্ধি হইত। বাংলাদেশ মাটিতে 7 তারিখে যে আয়োজনা পলাশ সিংহ আমার গুরুদেবের মাধ্যমে যে হার পেলাম এবং যেহানার বাংলার চৈতন্য ভাবচ্ছম যে সাথে গাম্ভীর্যল কৃষ্ণ সেবা কর্তারা উহারে অনুসরণ করিয়া এবং আমার কেন্দ্রীয় সভাপতি রথীন্দ্র ব্যানার্জি এবং কেন্দ্রীয় সাধারণ পরিমল দাদাগাছি আমার বাংলাদেশ কমিটির আমার নিহারিকা দিদি আমার চন্দ্রকুমার রাজা অনিল রাজকুমার ধনকৃষ্ণ অধিকারী এইগা হেমন্ত সিংহ তাহাবি যেভাবে পবিত্রভাবে আমার সঙ্গে সেবা করতে উহান রক্ষা করিয়া পারমার্থিক জগতে আমি কৃষ্ণ সেবায় আত্মাবাকবার দাঙ্গাই ত্রিপুরা রাজ্যে আমি পদার্পণ করিয়া আগামী 7 তারিখে ওহানা ত্রিপুরার যত বৈষ্ণব মানায় যেটা আছি আমার প্রহ্লাদ সিংহ ব্রজগোপাল দাদাগির আমার সুবল দা রাজকুমার দা পদ্মমোহন দা এবং আমার দীরবাবু দা আমার কৃষ্ণমণি বিনী
আমার খনিতাদি যত বৈষ্ণব মানায় যেটা আছে বিহার আমার মধুমঙ্গলের মাধ্যমে আমি হাতে যোগাযোগ হইয়া ত্রিপুরা রাজ্যে প্রথম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত ভারতের মাটিতে সার্বিকভাবে প্রথম উদযাপন করা জিয়ারগা 108 শ্রীল গোপালদাস বৈরাগ্য ঠাকুরের তিরোধান তিথি শুভ একাদশীর দিনে 7 তারিখে এর হাতকে সহায়তা করিয়া যেন আমি ভক্তের মিলনাহান ত্রিপুরা রাজ্যে হই এহানকা বলে আমি ভারতের মাটির তো যেটা যেটা জানা মনি তারা যেটা যেটা অংশগ্রহণ করানি মনি তারা হাব্বিকা দ্বারহান খোলা আছে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আসেন আপনি শ্রী হয় আমি ভক্ত যাবে বলি টাঙায় প্রভুরে যে ডাক টাঙায় উপে স্বয়ং ভগবান দৈত হয় আমরা পূর্বে আমার সংসারের যখন দুঃখ দুর্দশা হাব্বি খোকরিয়া নিয়া ভাবর জগতে সাধু বাবার এই বৃহৎ নাম যজ্ঞগত আমার শ্রীবৃদ্ধি করতে আমি কোনো দল মত নির্বিশেষে পঞ্চপ্রাণ দিয়া সেবাহান করে এহান মাতিয়া হাব্বির চরণে ভক্তিকাত করে বিদায় নেউরিগা এবং অষ্টশ্লোক খান যেহান আছে এহানি আজি মিলন করলো আমার আগামী দিনে আমার চন্দ্রকুমার অজাগিরক আহের কালি পাঠ করতে গিয়া চন্দ্রকুমার অজাগিরকরে থইলুতা 340 পেয়া এবং এহান 441 অজাগিরেকে পাঠ করতে রাধে রাধে হাব্বিরে কোটি কোটি ভক্তি এবং ভক্তমানায় চরণদুলি মোর শিরদেশে ধারণ করিয়া যেন শুদ্ধ মনে শুদ্ধভাবে প্রভু সেবা করে পারি এহানেই মানব জীবনের খৌরাঙার আশা এহান মাতিয়া হাবিরাক তো বিদায় নেউরিগা এবং অনিলাস কুমার আয়া ফইগা বাঁকা অনিলাস কুমার আমার গুরু ভাই গোপাল দাস আদি উৎসব ভাগ বাংলাদেশের সাথে কর্তার ওসর আমি ভারতের মাটিতে আমি এমারিও কর্তাঙাই হাব্বে সাহায্য সহযোগিতায় ওয়াজি তুইগা রাধে রাধে Olabilir Romani avesse già anche sette a chi hanno matato i monarchi জয় রাধে জয় রাধে mata pancando mulher বাকি আর মাতানিয়া মাতবে না না বর্তমান আর হাবিরে যান আগামী মার্চ 7 তারিখে বললে হ্যাঁ হ্যাঁ 7 তারিখে ধর্ম মোটামুটি সংসার আমার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ ওয়ান হাবি হাই তিলনি আন হাবি আন্দর কা মি গজগোপাল দা বা আমার পদ্মমোহন দা মধুমঙ্গল হাবির আলোচনা হয় কামাতে বাংলায় যত চিন্তা নাই গজগোপাল মেষ বা পাথারকান্দি বা হামলিলাস কুমার বিস্তানাই গাবলা কারণ গোপাল দাস বাবাজি সম্বন্ধে হাত ভারতবর্ষে কল্যাণ দুই হাত ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মনে কারণ জুলাই মাসে বাংলা পাথারকান্দি তাহান আছেন এবার জুনের 7 তারিখে মনে হয় সংসার আর মার্কেট সম্ভাবনা আমি বেশি পালন করতে নাই আমি সেনার পদে মাননে দেখুলি কারণ একটা তুর্কিটা অফিস কি কাগজ তারা নাই আগে মাননে দেখুলি আমি গুরুজির পরম গুরুজির জীবনী আলোচনা সাংগঠনিক আলোচনা করিয়া 4-5 মাধ্যমে ধর্মীয় চৈতন্য চরিতামৃত গীতা দিয়ে আলোচনা করতে হয় সূত্রধারী সালপাতি আইতারা জাগরণ করিয়া পরদিনে প্রসাদ করিয়া বিদায় ও হতে আনন্দ হরি শিষ্যকে দায়িত্ব আপাতত বললাম আর না অভিজ্ঞতা এক ঘন্টার বসে বিদায় অধিকার
ओके जन्मे जन्मे जुगोल सेवा